অন্যদিকে কমান্ডো আর্মিদের বলেন বরফ জমার কারণে 3 দিন রেশন সাপ্লাই বন্ধ থাকবে। তার সাথে ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধ করার ঘোষণা করে দিয়েছে, তাই এখন থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তারপর কমান্ডো আর্মিদেরকে বলেন পাশের গ্রাম থেকে ধার করে রেশন নিয়ে আসতে। তারপর তাদের মধ্যে কয়েকজন আর্মি পাশের গ্রামের একটি ঘরে রেশন আনতে যায়। ঘরের ভেতরে তারা একটি মেয়েকে দেখতে পায়। তখন এই সেনা মেয়েটিকে ধরে তাকে জোরজবস্তি কিস করার চেষ্টা করে। তারপর মেয়েটি তাদের হাত থেকে রক্ষা পেতে সেখান থেকে পালাচ্ছিল, কিন্তু তখন এই আর্মিটা বন্দুক দিয়ে মেয়েটির মাথায় আঘাত করে, যার ফলে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। তারপর আর্মিরা মেয়েটিকে টেবিলের উপরে তুলে এবং এই আর্মিটি মেয়েটার জামাকাপড় খুলে তার ইজ্জত লুটতে থাকে। তখন মেয়েটি সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু তাকে সাহায্য করার জন্য সেখানে কেউ ছিল না, কারণ যারাই রক্ষক তারাই তখন ভক্ষক হয়ে গিয়েছিল। তারপর মেয়েটিকে তারা আর্মি ক্যাম্পে নিয়ে আসে, কারণ তাদের মন তখনও সন্তুষ্ট হয়নি। তারা প্রতিদিন মেয়েটিকে দিয়ে তাদের লালসা মেটাতে চেয়েছিল। তারপর রাত হয়ে যায়, আর্মিরা রাতের জন্য খাবার রান্না করছিল, আর এই আর্মিটা ফোনে কথা বলছিল। হঠাৎ সেই আর্মিটার কাশি শুরু হয়, তখন সে তার মুখের ভেতরে হাত ঢুকিয়ে একটি অদ্ভুত জিনিস টেনে বের করে। তারপর সে আবার মুখের ভেতর হাত ঢুকিয়ে একটি কাগজ টেনে বের করে, যার মধ্যে লেখা ছিল এই বন হবে তোমার কবরস্থান।